মওদুদী সাহেব নিজে লিখেছে যে দাড়ি এক মুষ্টি রাখা এটা জরুরি মনে করা বিদআত। মাসাইল মাসাইল 1 নম্বর খণ্ডের 194 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে। রেজওয়ান রফিকি সাহেব কত কনফিডেন্সের সাথে, কত আত্মবিশ্বাসের সাথে মানুষের সামনে জোরালোভাবে উপস্থাপন করেছেন যে রাসায়েল মাসাইলের 194 পৃষ্ঠায় সাইয়েদ আবুল আলা মওদুদী কথা বলেছেন। এরকম মিথ্যাচার একজন আলেম মানুষ, সাধারণ মানুষের সামনে কিভাবে করবেন? রাসায়েল মাসাইল প্রথম খণ্ডের 190 পৃষ্ঠা থেকে সাইয়েদ আবুল আলা মওদুদী উল্লেখ করেছেন যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে। সেখান থেকে 192 পৃষ্ঠায় গিয়ে তিনি বলেছেন ইসলামী সেনাবাহিনীর চারিত্রিক বৈশিষ্ট্য, এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। সেই বিষয়ে আলোচনা করতে করতে 194 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন যে ইসলামী বাহিনীর কাছে কোনো জেহাদে যদি মহিলারা বন্দী হিসাবে আসে তাহলে তাদের সাথে কি আচরণ হবে এই বিষয়ে। আমি ভাবলাম তিনি হয়তো বা শুধু 94 পৃষ্ঠা বলতে চেয়েছেন, সেখানেও খুঁজে দেখলাম সেখানেও দাড়ি সম্পর্কে কোনো কথা নেই। আবার 294 পৃষ্ঠা বলতে চেয়েছেন কিনা ভাবলাম, দেখলাম যে 294 পৃষ্ঠায় দাড়ি সম্পর্কে সাইয়েদ আবুল আলা মওদুদী এখানে কোনো কথা বলেনি। পরে একটু নেটে ঘেটে দেখার চেষ্টা করলাম যে সাইয়েদ আবুল আলা মওদুদী দাড়ি সম্পর্কে কি বলেছেন, কতটা গুরুত্ব দিয়েছেন। আমি যা দেখলাম অন্যরা যেভাবে দাড়ির গুরুত্ব দিয়েছেন তিনিও সেভাবে দাড়ির গুরুত্ব দিয়েছেন। কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত জামাত ইসলামের এই মুরব্বীর কথা আপনারা আলোচনায় শুনলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং আশ্বস্ততার সহিত পূর্ণ কনফিডেন্সের সাথে তিনি একটি বিষয় বোঝাতে চাইলেন যে দাড়ির ব্যাপারে মওদুদী সাহেব যে বলেছেন যে এক মুষ্টি দাড়ি রাখাটাকে বাধ্যতামূলক মনে করা বিদআত, এই ব্যাপারে আমি যে তথ্যটা পেশ করেছি এই তথ্য নাকি তিনি কোথাও খুঁজে পাননি। এবং তিনি বোঝাতে চাইলেন যে শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বললেন যে ওখানে যে শ্রোতারা ছিল তারা কি আমাকে থামালেন না কেন, এমন মিথ্যাচার করা হচ্ছে। যাই হোক, তিনি তার জবান আছে, তিনি বলতে পারেন, কিন্তু আমাদের একটা আবেদন হলো জবান থাকলেই বলা উচিত, কিন্তু মিথ্যাচার করা উচিত না এবং মূর্খতা প্রচার করা এটা নিজের জন্য অনেক ক্ষতিকর। তো দর্শক, চলুন, তিনি যে অনেক কিতাব ঘেটেছেন কিন্তু আজও পর্যন্ত তিনি এটার কোনো অস্তিত্ব খুঁজে পাননি। এজন্য আমি তাকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য এবং তাকে জানান দেওয়ার জন্য আমি বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। আমি দুটো বই থেকে দেখাবো, একটা হলো উর্দু থেকে এবং আরেকটি বাংলা থেকে। বই একটি, কিন্তু একটা উর্দু আর একটু বাংলা। উর্দুটা সরাসরি তো মওদুদী সাহেব লিখেছে, আর বাংলাটা লিখেছে বাংলাদেশের জামাত ইসলামী লোকেরা অনুবাদ করেছে। তো দেখুন, এই যে আমার সামনে একটি বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো রাসায়েল ও মাসাইল 1 নম্বর খণ্ড। এই বইটা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের লেখা। দেখুন, এই বইটার 194 নম্বর পৃষ্ঠা থেকে তিনি দাড়ির আলোচনাটা শুরু করে 195 পৃষ্ঠাতেও এই ধারা চলমান ছিল। এই মৌলবী তিনি নাকি এটা কোথাও খুঁজে পাননি। তো দেখুন, মওদুদী সাহেব এই বইটার 194 নম্বর পৃষ্ঠা থেকে কি লিখছেন। তিনি লিখছেন, आपका ये ख्याल कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जितनी बड़ी दाढ़ी रखते थे इतनी ही बड़ी दाढ़ी रखना सुन्नत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम या उसवे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम है, ये माना रखता है कि आप आदत रसूल को बेआईनी ही वो सुन्नत समझते हैं जिसके जारी और क़ायम करने के लिए नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और दूसरे अम्बिया अलैहिमुस्सलाम मबऊस किए जाते रहे हैं। मगर मेरे नज़दीक सिर्फ़ ये नहीं कि ये सुन्नत की सही तारीफ़ नहीं है, बल्कि मैं ये अक़ीदा रखता हूँ कि इस किस्म की चीज़ों को सुन्नत करार देना और फिर उनके इत्तिबा पर इसरार करना एक सख्त किस्म की बिदआत और एक ख़तरनाक तहरीफ़ दीन है। এটা হলো উর্দু, যেটা মওদুদী সাহেব লিখেছেন। হ্যাঁ, এখন যদি মওদুদী সাহেবের লোকেরা বলেন যে আমরা তো এই বিষয়গুলো তো উর্দু তো আমাদের কোনো কর্মীরা পড়ে না, এই জন্য আমি আপনাদের সামনে আরেকটা প্রমাণ পেশ করব। সেটা হলো রাসায়েল মাসাইল বাংলা, অর্থাৎ মওদুদী সাহেব যেটা লিখেছেন সেটার অনুবাদ গ্রন্থ। তো এই যে রসায়েল মাসাইল, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসায়েল মাসাইল 1 নম্বর খণ্ড, নিচে লেখা আছে সৈয়দ আবুল আলা মওদুদী। চলুন তো এই বইটার মধ্যে মওদুদী সাহেব কী লিখছেন আমরা একটু দেখি। দেখুন, এই বইটার রসায়েল মাসাইল বাংলার প্রথম খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে এইটার হুবহু অনুবাদটা এভাবে লেখা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা দাড়ি রেখেছেন তত লম্বা দাড়ি রাখাই হলো সুন্নাতে রসুল বা উসওয়া রসুল। আপনার এই ধারণার অর্থ এই দাঁড়ায় যে আপনি রসুলের অভ্যাসকে হুবহু রসুলের সেই সুন্নাতের সমমর্যাদা সম্পন্ন মনে করেছেন যা জারিও প্রতিষ্ঠা করার জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়ায়ে কেরাম প্রেরিত হয়েছিলেন। আমার মতে এটা যে সুন্নাতের সঠিক সংজ্ঞা নয়, শুধু তাই নয়, বরঞ্চ এ সম্পর্কে আমার আকিদাই হলো এ ধরনের জিনিসকে সুন্নত বলে আখ্যায়িত করা এবং তার অনুসরণের জন্য বাড়াবাড়ি করা এটা একটা মারাত্মক ধরনের বিদআত এবং এটা দ্বীনের
একটা বিপজ্জনক বিকৃতি, যার মন্দ পরিণতি পূর্বেও প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতেও প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে। দর্শক, এই বইটার এই জায়গাটুকু আমি কোট করেছিলাম যে মওদুদী সাহেব এখানে লিখছেন যে বরঞ্চ এ সম্পর্কে আমার আকীদাই হলো এ ধরনের জিনিসকে সুন্নত বলে আখ্যায়িত করা এবং তার অনুসরণের জন্য বাড়াবাড়ি করা একটা মারাত্মক ধরনের বিদআত। তার মানে দাড়িকে সুন্নত মনে করা এবং এটাকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে এটা মনে করা, এটা মারাত্মক ধরনের বিদআত এবং দ্বীনের একটা বিপজ্জনক বিকৃতি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এই বিষয়টা প্রচার করেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জামাত ইসলামের এই লোকটা তিনি অনেক কিতাব নাকি ঘেটেছেন কিন্তু এগুলো খুঁজে পাননি। এখন আমার প্রশ্ন হলো, তিনি কি আসলে বাংলা পড়তে পারেন না? উর্দু তো পারেনই না, নাকি বাংলাও পড়তে পারেন না, নাকি আসলে তিনি পড়াশোনাই করেন না, নাকি আসলে কিছুই বুঝেন না? এটা তো আসলে আমার বুঝে আসলো না। তিনি আমার নিয়ে একটা উনি খুব আসলে উৎফুল্লতার সাথে তিনি চেষ্টা করেছিলেন যে আমাকে মিথ্যুক সাব্যস্ত করে দেওয়ার জন্য, কিন্তু তিনি যে আগাগোড়া মিথ্যুক সাব্যস্ত হয়ে গেলেন এবং এটা যে জামাত ইসলামের আগাগোড়ায় একটা চরিত্র, এটা আসলে তিনি আবার পুনরায় জাতির সামনে এটা পেশ করেছেন। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এরকম কিছু মূর্খ যদি থাকে তাহলে এটা আমাদের কাজের গতিটা আরও বৃদ্ধি পায়। কারণ এই লোকগুলো যখন প্রতিষ্ঠিত কোনো একটা বিষয় এবং প্রমাণিত কোনো একটা বিষয়কে যখন আমরা প্রচার করলে আমাদেরকে মিথ্যুক সাব্যস্ত করতে আসে, তখন আলহামদুলিল্লাহ জাতির সামনে আমরা সত্যবাদী এবং তারা মিথ্যুক সাব্যস্ত হয়ে যায় এবং তাদের গোমরাহিটাও জাতির সামনে আরও সুন্দর করে প্রকাশ পায়। এজন্য এই লোকটাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাকে একটা মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছিলেন, কিন্তু মওদুদের মুখোশ উন্মোচন হয়ে গেল এবং জামাত ইসলাম বাঙালি জামাতেরও মুখোশটা উন্মোচন হয়ে গেল। তো দর্শক, আমি সর্বোপরি আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই জামাত ইসলামের এই মূর্খ মৌলবী সহ আরও যে সমস্ত মৌলবীরা রয়েছেন যারা আমার ব্যাপারে এই তথ্য দিতে চান যে আমি মিথ্যা প্রচার করি, তারা একটু আগে থেকে চিন্তা ভাবনা করে নিয়েন আর আমার ব্যাপারে প্রচার করার আগে বোরখাটা রেডি রেখেন। কারণ আমি আগাগোড়াই হকের পক্ষে যেহেতু আমাদের কাজ, সুতরাং হকের পক্ষে থেকে কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করা এটা আমাদের স্বভাবে থাকে না, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের কোনো বিষয় আমরা যখন প্রচার করি এটা মাথায় রাখবেন যে আমাদের কাছে শক্ত কোনো প্রমাণিত কোনো প্রমাণ রয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই হকের শক্তি এবং বাতিলরা যতই আমাদের ব্যাপারে জাতিকে বিভ্রান্ত করতে চাইবে আমরা ততই হক নিয়ে সামনে এগিয়ে যাব। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একদিন না একদিন তো বাতিল শেষই হয়ে যাবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।